আমার একটা বাচ্চা হওয়ার পর আমার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়। আমার স্বামী অফিস থেকে এসে আমাকে বললে তাড়াতাড়ি খাবার দাও আর মাকে ডাকো, ঘরের বাকি সবাইকে ডাকো, তোমাদের সাথে আমার খুবই জরুরি গুরুত্বপূর্ণ কথা আছে। তারপর আমি তাকে খাবার দিলাম আর বাকি সবাইকেও ডাকলাম। খাবার খেতে খেতে সে হঠাৎ করে টেবিলে বলে উঠলো সে নাকি আরেকটা বিয়ে করতে চায়। তখন আমার শাশুড়ি বলে ওঠে, আচ্ছা তোর তো একটা বউ আছে, একটা বাচ্চা আছে, তাহলে তুই কেন আবার আরেকটা বিয়ে করতে চাচ্ছিস? আমার স্বামী আমার শাশুড়ির কথার উত্তরে বলে উঠলো, আমার এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমার প্রমোশন হয়েছে, আমি ভালো একটা স্যালারি পাচ্ছি, আমি ডিসিশন নিয়েছি আমার আরেকটা বিয়ে করা দরকার, আমি আরেকটা বিয়ে। তারপর আমার স্বামী আমার শাশুড়িকে আরও বলল, আমি যখন বিয়ে করেছি তখন আমি বেকার ছিলাম, তখন তোমাদের পছন্দ আমি বিয়ে করেছি, আর এখন তো আমি বেকার না, আমি নিজে ইনকাম করছি, আমার স্যালারি অনেক ভালো, আমার প্রমোশনও হয়েছে, আমি অনেক বড় অফিসার, এখন আমি আমার নিজের পছন্দে বিয়ে করতে চাই। আমি এখন একটা মেয়েকে খাওয়ানোর পড়ানোর উপযুক্ত হয়েছি, তাই আমি এখন চাই আমি সবচেয়ে সুন্দরী রূপে আর গুণী একটা মেয়ে দেখে। এরপর আমার স্বামী বলল, আশা করি আর কোনো আপত্তি তোমাদের কারোরই থাকবে না। এই কথা শোনার পর আমার শ্বশুর আমার ছেলের মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তোর তো একটা ছেলেও আছে, তোর ছেলের ভবিষ্যৎ কি হবে? এই কথা শুনে আমার শাশুড়ি বলে উঠলো, আহ তুমি চুপ করো তো, তোমার এত বেশি কিছু বুঝতে হবে না, আমার ছেলের এখন প্রমোশন হয়েছে, যেহেতু আমার ছেলের এখন প্রমোশন হয়েছে, আমার ছেলে একটা কেন আমার ছেলে 4টা বিয়ে করলেও না এখন খাওয়াতে পারবে, আর সে তো তার ছেলেকে সে খাওয়াতে পারবে না? আমার শাশুড়ির মুখে এ কথা শুনে আমার স্বামী বলে উঠল, আমার বউ আর বাচ্চা যদি এখানে থাকতে না চায় তাতে আমার কোনো সমস্যা নাই, তারা চলে যেতে পারে, আর তারা যদি আমার বিয়েটা না মেনে নিতে পারে তারা এখানে থাকার কোনো প্রয়োজন নেই। আমার শাশুড়ি, আমার স্বামী সবার মুখে এরকম কথা শুনে আমি আমার রুমে চলে গেলাম। তারপর দেখতে দেখতে 2টা দিন কেটে গেল। এই 2 দিনের মধ্যে আমার স্বামীর সাথে আমি আর কোনো কথা বলিনি। আমার স্বামী আমাকে ডেকে নিয়ে বলল, আচ্ছা তুমি আমার সাথে কথা বলছো না কেন? আমি কি ভুল কিছু বলেছি? আমার প্রমোশন এখন বেড়েছে, আমি একটা ভালো জবও করি, ভালো স্যালারিও পাই, আমি তো এখন 2টা বিয়ে করতেই পারি, আর তোমাকে তো আমি স্বাধীনতা দিয়েছি, তোমার যেখানে ভালো লাগে এখানে ভালো লাগে, বা তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে চলে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। তাহলে তুমি কেন চুপ হয়ে আছো? যদি তুমি মনে করো তুমি সতীনের সংসার করতে পারবে না তাহলে তুমি চলে যেতে পারো। তখন তাকে আমি এক বুক ভরা কষ্ট নিয়ে বলেছিলাম, তোমার যখন শূন্য পকেট ছিল তখন আমি তোমার সাথেই ছিলাম, তোমার যখন ইনকাম ছিল না তখনও আমি তোমার পাশে ছিলাম, তুমি যেভাবে আমাকে ইনকাম করে এনেছো, যেভাবে আমাকে রেখেছো, আমি কখনো না কষ্ট ফিল করিনি, ওইভাবে আমি থেকেছি। আজ পর্যন্ত কখনো আমি তোমার উপর প্রেশার দিইনি, কখনো আমি বলি নাই আমার এই জিনিসটা ওই জিনিসটা লাগবে, সবসময় আমি তোমার মন বুঝে চলার চেষ্টা করি, আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম তোমার যেন খুব তাড়াতাড়ি একটা প্রমোশন হয়, যাতে আমাদের জীবনটা সচ্ছল হয়ে যায়। কিন্তু এতটা সচ্ছল হয়ে যাবে এটা ভাবিনি যে তুমি সচ্ছল হয়ে প্রমোশন হলে আমাদেরকেই ভুলে যাবে, আমাদেরকে আর মনে রাখবে না। মানুষ যে টাকা পয়সা হলে এতটা বেইমান হয়ে যায়, এতটা ভুলে যায়, সেটা আমি কখনো মনে করিনি বা কখনো ভাবতে পারিনি। তারপর আমি কোনো রকম তর্কে না জড়িয়ে আমার স্বামীর সাথে আমি এখান থেকে চলে গেলাম। পর থেকে 1 সপ্তাহ আমার স্বামীর সাথে কোনো কথা হয়নি আমার স্বামী 1 সপ্তাহ পর এসে আমাকে বলল, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে জানাবে।